এই আন্দোলন এবং সংগ্রাম করছি, একটা সুন্দর বাংলাদেশের লাগে। আমরা এই আন্দোলন এবং সংগ্রাম করছি, আমরা মুখ খুলিয়া মন খুলিয়া কথা কইতে পারতাম, যে কথা আমরা দীর্ঘদিন কইতে পারছি। আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমরা ব্যবসা গেছে, বাণিজ্য গেছে, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হয়েছি। আমরা নেত্রী প্রায় 80 বছর বয়স্ক নেত্রীরে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লাগে টিকাইয়া রাখার স্বার্থে, গণতন্ত্রের পক্ষে কথা কওয়ার লাগে ৬টা বছর আগর কথা বাদ দিলাম। বিভিন্ন ধরনের নেত্রীর প্রাণের উপরে হামলা হয়েছে। গড় থেকে তারা এই ফ্যাসিস্ট রেজিম বিগত দিনে এক কাপড়ে গড়টাকে বাউরিয়া হওয়া লাগছে। সেই গড়টা কিতা আছে, সেই বাড়িটা কিতা আছে, সেই বাড়িটা কিন্তু বিএনপি সরকারে দিছে না, সেই বাড়িটা রাষ্ট্র কর্তৃক, এবং তখন বিএনপি ক্ষমতা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পর দেশি বিদেশি কুচক্রীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা করার পরে যে হত্যাকাণ্ডের লগে আমরা এখনো মনে করি শেখ হাসিনাকে, সেই হত্যাকাণ্ডের পরে নেত্রীর বাসস্থান বলতে আলাদা করে দিতে আছে। আইজও তিনি কিন্তু বারা বাসায় নিজস্ব কোনো বাসস্থান, রাষ্ট্র কর্তৃক সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এক কাপ আমরা 57 জন ব্রাইট অফিসার যারা বাংলাদেশে অনেক দূর নিয়ে যেতে পারে, সেনাবাহিনীর অফিসার, তারা একটা জায়গা নিয়ে পিটিআর একটা জায়গা নিয়ে তারা সব হত্যা করেছে। মানে গোটা বাংলাদেশটাকে ধ্বংস করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই প্রক্রিয়ার বাধা দেওয়ার লাগেও আমরা এই যে আমরা সকল জাতীয়তাবাদী শক্তির যে আমরা সূর্য সৈনিকেরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সকল উত্তরসূরি আমরা যারা, এবং তারেক রহমানের আমরা যারা সৈনিক যারা আজকে কেন উপস্থিত হয়েছে, এই দলটার পিছনে মানুষ আছে, কিন্তু ব্যর্থ হয়েছে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিতে। পালাইয়া গেছে 7 তারিখ, 25 তারিখ, 26 তারিখ আমরা নেতায় স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। কিতাবুল্লাহ 75 পরবর্তীতে একটা কর্মসূচি দিল, 19 দফা কর্মসূচি। যে 19 দফার কর্মসূচির ভিত্তিতে এখনো কিন্তু এই 19 দফা কর্মসূচির উপরে এই রাষ্ট্র টিকে আছে। যার হাত ধরে আমরা রাজনীতি করছি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মির্জা ভাই আমাদেরকে যে শিক্ষা দিয়ে যাচ্ছেন, সকালে বের হলে রাত পর্যন্ত তিনি শহীদের আদর্শকে ত্বরান্বিত করতে যে সময় যে পরিশ্রম দিতে হয়, সেই শিক্ষাটুকু আমরা পাচ্ছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দল ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে এই সুন্দর সভার আয়োজন করার জন্য যেবা যারা করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বীরের বেশে বাংলাদেশে আসবেন, এবং আগামীতে আমাদের এই সংগঠন, জাতীয়তাবাদী সংগঠন, আমাদের বিশ্বাস এই জনসাধারণ ভোটের মাধ্যমে আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এই দেশের সেবা করার তৌফিক দিবেন। আমাদের আজকের সবার প্রধান অতিথি জনাব আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ইফতার সিদ্দিক ভাই আছেন। উনি আমাদের কিছু উপদেশমূলক বা আমাদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন। ছাত্র দলের সাবেক সোনালী ফসল, আন্দোলন সংগ্রামের অগ্র সৈনিক, যুব সমাজের আইডল, সাবেক মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয় নির্বাহী কমিটি, জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, যুব সমাজ গড়ার কারিগর।